হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে আমি স্বাগত জানাই। আজকে ক্লাস 5-এর অঙ্ক বইয়ের যদি তোমরা এই যে 63 নাম্বার পেজ, এই 63 নাম্বার পেজ যদি বার করো তাহলে দেখবা যে এক দাগের গ নাম্বার যে অঙ্কটি আছে সেই অঙ্কটি আমি এখানে একটু লিখেছি। এখন তোমাদের এই যে এক দাগের গ নাম্বার এই অঙ্কটা কি করতে বলেছে, বলেছে যে এই যে সংখ্যা দুটো কত 39 আর 65, এই সংখ্যা দুটির লসাগু এবং গসাগুর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে বলেছে। কিভাবে করব সেই বিষয় নিয়ে আজকের এই টিউটোরিয়ালে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা। এর আগে আমি এক দাগের ক নাম্বার যে অঙ্কটি ছিল সেই অঙ্কটি আমি তোমাদের সম্পূর্ণ আলোচনা করেছি পার্ট 1-এর টিউটোরিয়ালে। যারা দেখোনি তারা দয়া করে একটু ওই ক্লাসটি দেখবা। কেন দেখবা? কারণ এই যে গ নাম্বার অঙ্কটা, এই গ নাম্বার করতে গেলে এখানে একটা ফর্মুলা আমাদের জানতে হবে, যে ফর্মুলাটা আমি পার্ট 1-এ আমি আপলোড করেছি। এই ফর্মুলাটা না হলে তোমরা এই গ নাম্বার অঙ্কটা করতে পারবে না। তাহলে চলো বেশি আমরা কথা বাড়াবো না, আমরা সরাসরি এবার অঙ্কের দিকে একটু আসবো। কি করব? এই যে সংখ্যাটা আছে, এই সংখ্যা যেহেতু আমাদের লসাগু এবং গসাগুর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে বলেছে না, সেহেতু এই সংখ্যা দুটোর আগে আমরা একটু লসাগু আর একটা গসাগু বের করে নিই, তাই না? কত আছে? 39 আর 65। 39 65, দেখো এই যে 39 39 আমরা সংখ্যাটা একটু যদি ভাঙাই কত পাবো? 3 দিয়ে যাবে, 3 13 39, 13 দিয়ে যাবে, 13 দিয়ে যাবে, 13 অক্ষে 13, আর যাবে না। আরেকটা কত আছে? 65। এই 65টাও আমরা একটু ভাঙিয়ে নিই। 5 দিয়ে যাবে, 5 অক্ষে 5, হাতে আমার 1, 3 5-এ 15, 5 অক্ষে 5, হাতে আমার 1, 3 5-এ 15, অর্থাৎ 5 13 65। এবার 13 দিয়ে যাবে, 13 অক্ষে 13, আর যাবে না, আর যাবে না। এখন এখান থেকে আমরা একটু লসাগু আর গসাগু দুটোই বের করি। গসাগু গসাগু সমান সমান কত দাঁড়াবে? এই যে সংখ্যা দুটো আছে, এই যে সংখ্যা দুটো দাঁড়াও, তার আগে আরেকটু আমি তোমাদের ভালোভাবে একটু বোঝানোর চেষ্টা করি। কি? এই যে 39 যে সংখ্যাটা আছে, 39, তাই না? 39 এটা আমরা কত পেলাম বলো তো? প্রথমে 3 গুণ 13 গুণ 1 পেয়েছি না? আরেকটা কত আছে? 65 কত পেয়েছি বলো তো? 5 গুণ 13 গুণ 1, এটা পেয়েছি, তাই না? এখন আমরা একটু বার করি যে গসাগু। অতএব গসাগু 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 কত বের হয়? এই যে সংখ্যা দুটো আছে, এই সংখ্যা দুটোর মধ্যে যে সংখ্যাটা মিলবে সেটাই হচ্ছে গসাগু। তাহলে এই যে এর মধ্যে একটা 13, এর মধ্যে একটা 13 মিলেছে। আর কি মিলছে? এই যে এর মধ্যে একটা 1, এর মধ্যে একটা 1, অর্থাৎ যেটা মিলবে সেটাই হচ্ছে গসাগু। তাহলে 13 আর 1 মিললো, আমরা সমান সমান গুণ করলে 13 পাবো। তাহলে গসাগু আমরা পেয়েছি 13। এখন যদি আমরা একটু লসাগু বার করি, লসাগুর ক্ষেত্রে কি হয়? লসাগু, অতএব লসাগু লসাগু লসাগুর ক্ষেত্রে হয় আমাদের যে সংখ্যাটা মিলবে সেটা তো বসবেই, অর্থাৎ 13 গুণ 1, এই দুটো সংখ্যা মিলেছে সে তো বসবেই। এবং অন্য যে উৎপাদক অন্যগুলো আছে যেটা মিলবে না সেটাও বসবে। কত আছে? 3 আর 5, দুটো মিলছে না, তার মানে লসাগুর ক্ষেত্রে দুটোই বসবে, একটা 3 বসবে আর একটা 5 বসবে। এখন আমরা যদি গুণ করি কত হয় দেখো তো? 13 অক্ষে 13, তার সাথে 5 গুণ করলে 5 13 65, 65 সাথে আমাদের গুণ করতে হবে 3। 3 যদি গুণ করো তাহলে তোমরা পাবে 65 সাথে 3 গুণ করলে 3 5-এ 15, 5 হাতে আমার 1, 3 6 18 আর 1 19, 3 দিয়ে যদি গুণ করি 3 5-এ 15, 5 হাতে আমার 1, 3 6 18 আর 1 19, অর্থাৎ 196 লসাগু। তাহলে আমরা গসাগু এবং লসাগু বের করেছি। এখন বলছে এদের সম্পর্কটা কি? কি দাঁড়ায় সম্পর্ক? তোমরা একটু মনে করো তো, আগের পাঠে আমি কি লিখিয়েছিলাম? একটা কথা লিখিয়েছিলাম, একটা ফর্মুলা লিখিয়েছিলাম। এই ফর্মুলাটা কি? যে আমরা জানি, আমরা আমরা জানি, কি জানি? জানি তো অনেক কিছু, আমরা জানি তো অনেক কিছু, কিন্তু তার মধ্যে একটা বিষয় আজকে জানতাম, সেটা কি?
এই যে দুটি সংখ্যার গুণফল, দুটি সংখ্যার গুণফল সমান সমান সংখ্যা দুটির লসাগু গুণ গসাগু। এই যে ফর্মুলাটা আমাদের আজকে জানতে হবে, যত কথাই জানি না কেন তার মধ্যে আজকে এই কথাটা আমাদের জানতে হবে, কি দুটি সংখ্যার গুণফল সমান সমান সংখ্যা দুটির লসাগু ইন্টু গসাগু। অর্থাৎ যে সংখ্যাটা দেওয়া আছে, যে সংখ্যা দুটো দেওয়া আছে কত 39 এবং 65, লসাগু গসাগু বের করে নিয়েছি। তাহলে এখানে যেহেতু বলে যে দুটি সংখ্যার গুণফল, তাহলে গুণফলটা এবার আমরা একটু বার করি। তাহলে কত কত আমাদের এখানে আছে 39 আর কত আছে তোমাদের 65 আছে না? এই দুটোর সঙ্গে একটু গুণফল আমরা বের করি, বা আমি একটু সাইডে করি, কারণ এখানে একটু জায়গার দরকার হতে পারে। দেখো কত আছে 39, এখানে করি 39 আর আমাদের কত আছে 65, এই দুটোর একটু গুণ করি। গুণ করো তো, 5 নং 45-এর 5 হাতে আমার 4, তাই না? 3 5-এ 15 আর হাতের 4 হয়ে গেল 19, গুণ 6 নং 54 4 হাতে আমার 5, 3 6 18 আর 5 কত 23, 18 আর 5 23। এবার যোগ করে দিই, 5 4 9 13, 13 3 হাতে আমার 1, 3 1 4 আর 1 5 আর এটা 2, তাহলে 2535 হচ্ছে আমাদের সেই দুটো সংখ্যার গুণফল। এখন আমরা একটু চেক করি, কি চেক করব? এই যে লসাগু আর গসাগু, তাহলে লসাগু গুণ গসাগু, এই দুটো একটু আমরা গুণ করি। লসাগু কত পেয়েছি আমরা 100 কত 95, 195, তার সাথে আমরা গুণ করব কত, গুণ করব আমাদের গসাগু কত 13, তাহলে এই দুটো সঙ্গে একটু গুণ করি, 195 তার সাথে 13 যদি আমরা গুণ করি, 3 5-এ 15, 5 হাতে আবার 1, 3 নং 27 আর হাতের হয় 28, 28-এর 8 হাতে আবার 2, 3 অক্ষে 3 আর হাতে 2 5, গুণ। এবার 1 দিয়ে যদি গুণ করি 5 অক্ষে 5, 9 অক্ষে 9, 1 অক্ষে 1। এবার একটু যোগ করি, 5 8 আর 5 13, 3 হাতে আমার 1, 9 আর 1 10, 10 আর 5 15, 5 হাতে আমার 1, 1 আর 1 2। তাহলে এখন একটু খেয়াল করো তো, এই যে লসাগু আর গসাগু, তাই না? লসাগু আর গসাগু এই দুটোর গুণফলের সাথে আমাদের যে সংখ্যা দুটো দেওয়া ছিল, সেই সংখ্যা দুটোর গুণফল দুটোই সমান 2535 আমরা পেয়েছি। তার মানে কি দাঁড়ালো, এই যে ফর্মুলা যে লেখা আমি লিখেছি, দুটি সংখ্যার গুণফল সমান সমান সংখ্যা দুটির লসাগু গুণ গসাগু। তাহলে এই যে দুটো সংখ্যা, এই সংখ্যার মধ্যে আমাদের সম্পর্ক এসে দাঁড়ালো এই যে সমীকরণটা, এই সমীকরণটা এসে আমাদের দাঁড়ালো। তাহলে এই হচ্ছে তোমাদের এই সংখ্যা দুটো লসাগু আর গসাগুর মধ্যে যে রিলেশন বা সম্পর্ক, সেটি হচ্ছে তোমাদের এই সম্পর্ক। আশা করি বুঝতে পেরেছো অঙ্কটা। তাহলে তোমরা এক দাগের ক নাম্বার এবং গ নাম্বার আমি করিয়ে দিলাম, তোমরা টোটাল আর দুটো অঙ্ক আছে, একটু নিজের থেকে করো। পরবর্তী পার্ট নিয়ে আবার তোমাদের সাথে আমি আলোচনা করব, দেখা করব।